ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ঈমানদারদের ডেকে বলছেন, পৃথিবীর কোন জাতকে ডাকলেন না, একমাত্র ঈমানদারদের ডেকে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কাদেরকে ভয় করতে বলছেন? আমাদেরকে। এরপরই বলছেন, তোমরা যখন মরবে মুসলমান হয়ে মরো। মানে ঈমানদার তো হয়েই আছে, ঈমানদার বলে উনি তো ডাকলেন, এখনো মুসলমান হয়নি। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে মুসলমানের মতন মরো। যে মরণটা আমার দরবারে কবুল হয়ে যাবে, যে মরণ আমার পছন্দ হয়, এমন মরা মরে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের দয়ার জান্নাত দেব। ওই জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। তাহলে বোঝা গেল ঈমানদার নামাজি হয়ে মরো। নামাজ পড়া মুসলমানের কাজ। নামাজি হয়ে মরো, নামাজ আদায় করে মরো, রোজা হজ যাকাত কোরবানি আদায় করে মরো। এই মরণটা মুসলমানের মরণ। কেন? আপনি নামাজি হয়ে মরেছেন। এই জন্যে আমি আপনাদের আরো বুঝাবার জন্য বলছি, একজন ঈমানদার মদ খায়, কিন্তু একজন মুসলমান মদ খাবে না। একজন ঈমানদার বেনামাজি হয়, একজন মুসলমান বেনামাজি নয়। কেন? যিনি নামাজি তিনি তো মুসলমান। একজন মুসলমান নামাজি হয়, একজন ঈমানদার বেনামাজি হয়। একজন ঈমানদার মদ খায়, কিন্তু ও মদ খায়, ওর ঈমান আছে, ঈমান আছে। আল্লাহ ওকে কাফের বলছেন না, গুনাহ করছেন কবিরা, তথাপি তার ঈমান আছে। ঈমানটা বড় দুর্বল আছে, টিম টিম করছে, তলানিতে চলে গিয়েছে, কিন্তু তবুও তার ঈমান আছে। যদি বলে মদ হারাম আমি মানি না, কাফের হয়ে যাবে। মদ খেলে কেউ কাফের হয় না, সুদ খেলে কেউ কাফের হয় না, কবিরা গুনাহ হয়, তবু আল্লাহর দয়ায় তার ঈমান থাকে। কিন্তু যদি বলে সুদ হারাম আমি মানি না, কাফের হয়ে যাবে। এই কথা বুঝতে পারছেন? কেন? সুদ হারাম কোরআন থেকে সাবিত, মদ হারাম কোরআন থেকে সাবিত। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। এই আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন মদ সম্পূর্ণ হারাম। কোরআনের আয়াত। কোন জিনিসকে হারাম বললে তার দলিল চাই কোরআন হাদিস থেকে। বুঝেছেন? ইন্নামাল খামরু মদ হারাম, ওয়াল মাইসিরু জুয়া খেলা হারাম, ওয়াল আনসাবু বোধ পূজা ঠাকুর পুজো করা হারাম, ওয়াল আজলামু লটারি খেলা হারাম। এই যে লটারি, লটারি এটাকে হারাম বলে কেন? আলেম ওলামারা বলে, ওটা আল্লাহর তরফ থেকে বলা। আলেম ওলামারা কি নিজেদের মন গড়া কথা বলে নাকি? লটারি খেলা হারাম এটা আলেমরা বলে, তার দলিল কোরআন আছে। জুয়া খেলা হারাম, এর পক্ষে কোরআনের আয়াত আছে, হাদিস আছে। এই জন্য কোন আমলকে হারাম বললে তার পক্ষে কোরআন হাদিস থেকে দলিল পেশ করতে হবে, তাহলে আপনি হারাম বলতে পারবেন না।
পারবেন? পারবেন না। এই জন্য যেখানে সেখানে হারাম বলবেন না, খবরদার। হারাম করে এটা হারাম, তা হারাম তো বেটা তুই কোরআন আর হাদিস দুটো চাই, ওসব হেঁচে পেঁচে হলে হবে না। কোরআন এবং হাদিস থেকে তুমি দলিল দাও কোথায় হারাম। তাই আমার বাপদের, আমার বাবাজিদের, মা বোনদের বলে গেলাম, ইনশাল্লাহ আমরা সবাই ইমানদার মুমিন হয়ে গেলাম। কেন? আল্লাহ মেনেছি, নবীদের মেনেছি, কেতাবগুলো মেনেছি, ফেরেশতাদের মেনেছি, আর কিয়ামত মেনেছি, তকদির মেনে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি। এই জন্য আমরা ইমানদার মুমিন হয়ে গেছি। আবার নামাজও পড়ি, মুসলমান হয়ে গেলাম। রোজা রাখি, হজ যাকাত কোরবানি আদায় করি, মুসলমান হয়ে গেলাম। তাহলে আপনি একজন ইমানদার মুসলমান হয়েছেন। আপনার জান্নাতটা আল্লাহর দয়ায় সরাসরি নসিব হয়ে যাবে। ভাই সাহেব, এর পক্ষে একটা হাদিস আছে। এই ঈমান আর ইসলাম, এই দুটো কথা বললাম না, কি শুনছেন তো নাকি? এর পক্ষে একটা হাদিস আনছি, মুসলিম শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় একটা মানুষ এসে হাজির হয়ে গেল। লোকটি এসেই খালি মাথা, গায়ে একটা সাদা পোশাক জড়ানো, পোশাক পরে আছেন। বেশ ঠান্ডা পান্ডা মানুষটা, দেখে মুসাফির মনে হচ্ছে না, খুব চাঙ্গা লোক। এসে আমার নবীর সামনে বসে গেলেন। বসে যে ঠিক নামাজের মতন সম্মান করে আদবে বসেছে, হেঁটো দুমড়ে। বুঝলেন, নামাজ যেমন আমরা বসি হেঁটো দুমড়ে, বসে উনি ওনার নিজের এই হেঁটোটা আল্লাহ নবীর হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিল। ওয়া উসনিদা রাকবাতাহু ইলা রাকবাতাই, নিজের রাকবা রাসূলের রাকবার সঙ্গে টাচ। এই হাদিসটা বয়ান করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববী সব জম্মে গফির সাহাবায়ে কিরাম সব বসা, সবাই ভাবছেন কি ব্যাপার, কে এলো, কোথা থেকে এলো। হঠাৎ লোকটা এসে এইভাবে আল্লাহ নবীর হেঁটুর সঙ্গে হেঁটু ঠেকিয়ে দিল। কিন্তু সাহাবায়ে কেরামরা অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু কোনো কথা বলছেন না, যেহেতু নবী কোনো কথা বলছেন না। এরপরই লোকটা কি করলো জানেন? ওয়াওয়াজা কাফাইহি আলা ফাকজাই, নিজের দুটো হাত আল্লাহর নবীর রানের উপরে রাখলো, রেখে দিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান। মুহাম্মদ, ঈমান কাকে বলে একটু আমাকে বলবেন? আমি এই দুটো কথা খালি পরিষ্কার করছি, ঈমান আর ইসলাম। আকবিরনি আনিল ঈমান, মুহাম্মদ বলুন তো ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল জবাব দিয়ে দিলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই এতগুলো উপরে বিশ্বাস করে মেনে নেওয়ার নামই হলো ঈমান। এ কথা শুনে লোকটি বলল, আপনি ঠিক উত্তর দিয়েছেন, সঠিক জবাব দিয়েছেন, সাদাক্তা ইয়া মুহাম্মদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লোকটা জানার জন্য প্রশ্ন করলো, আর আমার নবী তাকে জবাব দিয়ে বুঝিয়ে দিলেন, তারপর আবার বলছে আপনি ঠিক বলেছেন। এরপরই বলছেন, আকবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ, ইসলাম কাকে বলে একটু বুঝিয়ে বলবেন? আমার নবী বললেন, নামাজ পড়া। শুনছেন? যা বলছিলাম তাই আমার দলিল দিচ্ছি, এটা হাদিস থেকে। নবী কি বললেন? ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমুর রমাদান ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আদাউজ যাকাত। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরবানি করা, ফাহুয়াল ইসলাম। সব আমল কটা বাইরে দেখতে পাওয়া যায়,
আপনি জাকাত দিচ্ছেন দেখা যায়, কোরবানি করছেন দেখা যায়, হজ করছেন দেখা যায়, নামাজ পড়ছেন, রোজা রাখছেন দেখা যায়। এই আমলগুলো হলো ইসলাম। এই আমলগুলো যারা করে এরা হলো মুসলমান। যারা করে না এরা মুসলমান, এরা ঈমানদার। আমি তো রাসূলের কথা বলছি আপনাদের। লোকটি বলল ইসলাম কাকে বলে একটু বলবেন? বললেন নামাজ পড়া হয় এটাই ইসলাম। তা নামাজ তো সে পড়েনি, তাহলে ইসলাম হলো কি করে? তার কাছে ইসলাম নেই। ঈমান আছে, ইসলাম নেই। বিশ্বাস আছে, আমল নেই। আল্লাহকে মানে বিশ্বাস করে, আমল করে না। ভাই কথা বোঝা গেল? লোকটি আরো অনেক প্রশ্ন, অধিকার যাচ্ছি না, লোকটা চলে গেল। আরো অনেক প্রশ্ন করেছেন হুজুরকে, হুজুর তার উত্তর দিয়েছেন, তারপরে লোকটা উঠে চলে গেলেন। যেই গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাত্তা লাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ একটু হতভম্ব হয়ে বসে রইলাম। তারপরে আল্লাহর নবী আমাকে বললেন, ওমর লোকটাকে ডেকে আনো তো। আমি ডাকার জন্য দৌড়ে গেলাম, ডাকার জন্য দৌড়ে গেলাম, বাইরে বেরিয়ে গিয়ে আর লোকটাকে দেখতে পাইনি। কোথায় গেল লোকটা? ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে পেলাম না, লোকটা কি কোথায় চলে গেল? বললে তুমি চেনো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না। হুজুর বললেন, ওই লোকটি হলো হযরতে জিবরিল আমিন। একবার জোরে বলুন, উনি জিবরিল আমিন। জিবরিল আলাইহিস সালাম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। উনি আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন তোমাদের মধ্যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের তালিম দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ মানুষের সূরত ধরে জিবরিল আমিনকে তোমাদের কাছে পাঠিয়েছিলেন। উনি ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। মানুষের সূরত ধরে নবীর সঙ্গে প্রশ্ন করছেন, আর শুনি বলছেন আপনি ঠিক বলেছেন। যখন আমার নবীকে প্রশ্ন করলো, নবী কিয়ামত কবে হবে একটু বলুন তো, আমার নবী কি জবাব দিয়েছিল জানেন? বললেন, আমার থেকে আপনি ভালো জানেন। দেখেন, নবী জানতেন এটা জিবরিল, সাহাবারা কেউ জানতে পারেনি। এই জন্য সাহাবীরা একটু অবাক হয়ে যাচ্ছেন যে লোকটা বলে আবার বলে আপনি ঠিক বলেছেন। যেই বললেন, নবী বলুন তো কিয়ামত কবে হবে? ভাই কিয়ামত কবে হবে কেউ বলতে পারবো আমরা? কোনো আলেম ওলামা দরবেশ সুফি গৌস কুতুব আবদাল ওলি আল্লাহ পীর বাসাই কোনো নবী রসুল কেউ বলতে পারবে না কিয়ামত কবে হবে। ওটা একমাত্র আল্লাহ বলছে, ওটা আমি জানি। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে ওটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমার নবী যখন বললেন, মাল মাসউল বিআলাম মিনাস সাইলে, আমাকে প্রশ্ন করছেন তো আমার থেকে আপনি ভালো জানেন। জিবরিল আমিনও বলতে পারলেন না, বরং জিবরিল আমিন ঘুরিয়ে বললেন, তাহলে মোহাম্মদ এই কিয়ামতের কিছু আলামত একটু বলবেন? ভাই শুনছেন কথা তো? কিয়ামতের আলামত আল্লাহ নবী তখন এই হাদিসটাতে দুটো আলামত বলেছিলেন। অন্যান্য আরো অনেক হাদিস এসছে, সেখানে আমার নবী অনেক আলামতের কথা বলেছেন, সব ছোট ছোট আলামত। বড় আলামতগুলো এখন প্রকাশ পায়নি, ছোটগুলো সব প্রকাশ পেয়ে গেছে। বড় বড় আলামতগুলো হচ্ছে ভূমিকম্প হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পূব দিকে ডুববে, পূব দিক থেকে একটা আগুন বেরিয়ে আসবে, বিশাল আগুন, সব মানুষকে তাড়িয়ে তাড়িয়ে আগুন তাকে তাড়াবে, মানুষগুলো আগুনের ভয়ে ছুটে ছুটে সব পশ্চিম দিকে যাবে। এটা কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত। দাজ্জাল বার হবে, ইয়াজুজ মাজুজ বার হবে। আর ছোট ছোট আলামতগুলো কিন্তু প্রকাশ হয়ে গেছে, সব বাইরের ঘরে ঘরে আছে, পাড়া গ্রাম মহল্লায় আছে। ছোট ছোট আলামতগুলো শুনবেন, দু চারটে ছোট ছোট আলামত। ওই একটা বলুন তো আপনারা দেখি, কিয়ামতের আলামত একটা বলবেন। হ্যাঁ,
আর বাবাজি বলছে টিভি, আর টিভি তো আমাদের পকেটে, হুজুরদের পকেটে বলতে চলে গেছে, কি হবে এখন? হ্যাঁ, আর টিভি বলে আর কিছু হবে? আমাদের পকেটে আছে, আপনার পকেটে আছে টিভি। আল্লাহ নবী বলেছিলেন ইউরফাউল ইলমা ওয়া ইয়াকসিরুল জিহলা, একটা সময় এমন আসবে পৃথিবী জমিন থেকে এলেম উঠে যাবে, দ্বীনি জ্ঞান উঠে যাবে, ইসলামিক শিক্ষার মহামানবগুলো উঠে যাবে। ইউরফাউল ইলমা ওয়া ইয়াকসিরুল জিহলা, এর ফলেতে সমাজে জাহালাত আর মূর্খতা বেড়ে যাবে। দ্বীনের জ্ঞান থাকবে না, শরীয়তের জ্ঞান থাকবে না, ইসলামের জ্ঞান থাকবে না, হালাল হারাম পাক না পাক ন্যায় অন্যায়ের কোনো জ্ঞান আর থাকবে না। এরা মূর্খ হয়ে যাবে, জাহালাতে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। এটা হবে কিয়ামতের আলামত। আজকে ভালো করে মিলিয়ে নেন, ভালো ভালো আলেম আর খুঁজে পাবেন না। যারা আমলকারী আলেম, যারা আলেমের দিন, যারা নায়েবে নবী, আল্লাহ পাক সব তুলে নিয়েছেন, এদেরকে তুলে নিয়ে এলেম আসমানে তুলে নিয়েছেন। দুনিয়াতে আলেম থাকবে, আমল থাকবে না, আলেম থাকবে, এলিম থাকবে না, তাদের আমলও থাকবে না। যা কিছু সামান্য থাকবে তাও সেটা লৌকিকতার সাইনবোর্ডে পরিগণিত হবে। ও দুনিয়ার মানুষেরা, ছেলে যুবক জওয়ান মা বোনেরা, আল্লাহ নবী আরো বললেন ওয়ায়াকসিরুল কিজবা, সমাজে মিথ্যেবাদী বেড়ে যাবে। এই মিথ্যেবাদী কবিরা গুনাহ ব্যাপক আকার ধারণ করবে। এটা হবে কিয়ামতের আলামত। মিথ্যেবাদী, ভালো ভালো মানুষ মিথ্যে কথা বলবে, মিথ্যা ব্যাপক ছেয়ে যাবে। 100টা কথা বললে 90টা মিথ্যে কথা বলবে। ভাই বাড়ছে না কমছে? বুঝতে পারছেন? মিথ্যেবাদীদের মিথ্যে কথাগুলো বোঝা যাচ্ছে তো? এটা হাদিস বলছি, হবেই হবে। ওয়ায়াকসিরুজ জিনা, সমাজে জিনা ব্যভিচারী বেড়ে যাবে, ধর্ষণ বাড়বে, কিডন্যাপ বাড়বে। ওরে বাবারা, এটা হবে কিয়ামতের আলামত। ওয়ায়াকসিরুজ জিনা ওয়ায়াকসিরু শারবুল খামার, আল্লাহ নবী বললেন শরাবনোশী বেড়ে যাবে, মদ মাতলামও বেড়ে যাবে। এটা হবে কিয়ামতের আলামত। ওয়ায়াকসিরুন নিসা ওয়ায়াকাল্লুর রিজাল, মেয়েদের সংখ্যা সমাজে বাড়তে থাকবে, পুরুষদের সংখ্যা কমতে থাকবে। এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী আরো বললেন পর আপন হবে, আপন পর হয়ে যাবে। এটা হবে কিয়ামতের আলামত। ছোটদের স্নেহ, বড়দের সম্মান থাকবে না, কিয়ামতের আলামত। মসজিদগুলো সুন্দর সুন্দর হবে, নকশে নেগার হবে, মিনারা উঁচু হবে, মুসল্লি থাকবে না, কিয়ামতের আলামত। সমাজের মানুষ গুনাহ করতে পছন্দ করবে, কিন্তু তওবা করা ভুলে যাবে, কিয়ামতের আলামত। বাড়ির মেয়েরা পর্দায় থাকবে না, এরা বেপর্দা উলঙ্গ হয়ে যাবে, অশ্লীল পোশাক পরে, কুরুচি সম্পন্ন পোশাক পরে এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। এটা হবে কিয়ামতের আলামত। বহু বাড়িতে সমাজে দেখা দেবে মেয়েরা বাড়ির সরদার হয়ে যাবে, তারা পরিচালনা করবে, পুরুষ পরিচালিত হবে, কিয়ামতের আলামত। অথচ কোরআন পাকে আল্লাহ বলেছেন পুরুষরা হলো নারীদের উপরে সরদার, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের সরদার, পুরুষ পরিচালনা করবে,
মহিলারা পরিচালিত হবে, কিন্তু কিয়ামতের আলামতে উল্টে গিয়েছে, মহিলারা পরিচালনা করবে, পুরুষরা পরিচালিত হবে। এটা হবে কিয়ামতের আলামত। যোগ্যতা সম্পন্ন চেয়ার থাকবে, এই চেয়ারে অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া হবে। এজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। আল্লাহ নবী বললেন, এই রকম যোগ্যতা সম্পন্ন চেয়ারে একজন অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া হবে। এটা হবে কিয়ামতের আলামত। দেখুন আজকাল যেসব প্রদান হয়েছে না, জায়গায় জায়গায় দেখবেন কিচ্ছু জানে না, মূর্খ। পঞ্চায়েতের চেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ চেয়ার ওটা। একজনকে প্রদান করে বসিয়ে দিয়েছি আমরা ভোট দিয়ে, সই পর্যন্ত করতে পারে না। কি কথা শুনছেন নাকি? কিয়ামতের আলামত কিচ্ছু জানে না। এরকম কথা বলবো, যোগ্যতা সম্পন্ন মানুষদের আর সম্মান থাকবে না। যারা যোগ্য উপযুক্ত মানুষ, তারা নিজেদেরকে আস্তে আস্তে গুটিয়ে নেবে, পরিস্থিতি এত খারাপ হবে। আল্লাহ নবী আরো বললেন, এমন অবস্থা দাঁড়িয়ে যাবে, কিয়ামত কাছাকাছি হয়ে যাবে। ওই সময়ে দেখা যাবে যে বাড়ির মালিকগুলো তাদের বাড়ির দাসী আর বাঁদিদের সঙ্গে মেলামেশায় লিপ্ত হবে। কিয়ামতের আলামত বলছি। আনতালিদুল আমাত রাব্বাতাহা, এমন একটা ব্যাপক আকার ধারণ করবে। ওই মালিকগুলো দাসীদের সঙ্গে মেলামেশা করার কারণেতে তাদের পুত্র সন্তান জন্ম নেবে। ওই পুত্রটা আস্তে আস্তে বড় হয়ে মালিক হয়ে যাবে। তাহলে এই দাসীটা তার মালিককে জন্ম দেবে। এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী আরো বললেন, আল হুফাত আল উরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তোমরা লক্ষ্য করে দেখবে, সমাজে এমন অবস্থা দাঁড়িয়ে যাবে যে সব সমাজের মানুষগুলো গরিব ছিল। এতটাই গরিব ছিল, তারা খালি গা খালি পা খালি মাথায় ঘুরে বেড়াতো, ভব ঘুরে হয়ে ঘুরতো, আর তারা ছাগল গরু চড়িয়ে বেড়াতো। বড় গরিব হঠাৎ দেখতে পাবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় অট্টালিকা প্রাসাদ তৈরি করতে কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে। এটা হবে কিয়ামতের আলামত। সব পরিস্থিতি আপনি মিলিয়ে দেখেন, সব মিলে গেছে। একটাও বাদ, যে কটা রাসূলুল্লাহ বলে গেছেন সব বাস্তবে এখন আমাদের ঘরে বাড়িতে সমাজে দেখা যাচ্ছে। বুঝতে পেরেছেন? অতএব ইমানদার আছি, আমাদের ইমানকে আরো মজবুত করতে হবে। আর ইমানদার যখন হয়েছি, ইমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আমল যত সহি হবে, ইমান তত মজবুত হবে। আজকে সমাজের কিছু ইমানদার ভাইদের কথা বলছি, কিছু বলছি সবাই না, কিছু ইমানদার ভাইদের কথা বলছি, এদের ইমানটাকে এরা উলঙ্গ করে রেখেছে। উলঙ্গ, খোলা। একটা প্রাচীর যদি খোলা থাকে, বর্ষার পানি হলে সেই প্রাচীরটা আস্তে আস্তে ধুয়ে ধুয়ে ক্ষইতে ক্ষইতে একদম মাটির সঙ্গে মিশে যাবে। প্রাচীরটাকে ছেয়ে ফেলা উচিত। কি কথা ঠিক তো? উচিত না? খুব তাড়াতাড়ি বর্ষা আসছে, আপনি আপনার প্রাচীরটাকে ছেয়ে ফেলুন। যেসব ইমানদারদের ইমান খোলা আছে, ছাওয়া নেই, মানে তাদের আমল নেই, সেই সব ইমানদার ভাইদের তাড়াতাড়ি নামাজ, রোজা,
যারা বড় লোক হজ জাকাত কোরবানির এই আমল দিয়ে আর খারাপ আমলগুলোকে সরিয়ে ইমানটাকে ছেয়ে ফেলো, ইমানটা ছেয়ে ফেলুন। কেন আপনি ইমান উলঙ্গ করে আপনার কোনো আমল নেই, কোনো আমল নেই, একটা ভালো আমল নেই, বরং বদ আমল চলছে। আপনার ইমান তলানিতে চলে গেছে। যে লোকটা প্রতিনিয়ত নিয়ম মতো তাস খেলে, তাসের আড্ডায় বসে, এই খেলতে 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 ঘন্টার পর ঘন্টা জোয়া খেলে, খেলতে খেলতে জানবেন তার ভিতরটা এত নোংরা হয়েছে যে ইমান তার একদম নিচেই চলে গেছে। যে লোকটি নিয়মিত ঠিক মদ খায়, এই খেতে 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 ওর ইমানের নূর একদম নিচেই চলে গেছে। আল্লাহ না করুক ওনা বলে না ফেলে যে মদ হারাম টারাম আমি সব মানি না, ব্যাস কাফের হয়ে যাবে। এতদিন খাচ্ছিল, ইমানটা ছিল, দুর্বল হলেও ছিল, অল্প হলেও ছিল, কিন্তু যখনই ও বলে ফেললো যে ও মদ হারাম টারাম আমি মানি না, কাফের হয়ে গেল। ছেয়ে ফেলুন। আর যখনই তার ভিতরে আমলি জীবন আসবে ইনশাআল্লাহ ও মদের দিকে তাকাবে না, সুদের দিকে তাকাবে না, ঘুষের রাস্তা ধরবে না, নোংরা জায়গা যাবে না, বাজে জায়গায় গিয়ে সে আর বসবে না। এটা তার আমলিয়াতের পাওয়ার। কখনো যাবে না। আপনি দেখান একটা আলেম মানুষকে মদের আড্ডায় বসে আছে, জুয়ার আড্ডায় বসে আছে, তাসের আড্ডায় বসে আছে, একটা আপনি আলেম মানুষকে দেখান, পারবেন না। একজন আলেম নামাজি দিনদার পরহেজগার মানুষকে দেখান, দেখাতে পারবেন না। বদ আমল যত আছে ইমানদারদেরই আছে। তারা কোন ইমানদার? ওই দাঁড়িয়ে পেশাব করে তো দাঁড়িয়ে পেশাব করে। একজন নামাজি আলেম দিনদার পরহেজগারকে দেখান তো দিকে উনি দাঁড়িয়ে পেশাব করে, চ্যালেঞ্জ রইল কিয়ামত পর্যন্ত, পারবেন না। কেন? এর নেক আমল আছে, এই নেক আমল তাকে ওই খারাপ আমলের দিকে নিয়ে যাবে না। কিন্তু আপনি ইমানদার হয়ে রইলেন, ঠিক কথা, আল্লাহ নবী রসুল কিয়ামত তকদীর সব মেনে আপনি ইমানদার হলেন, কিন্তু আমলটা আপনি বেঈমানদের মতো করতে লাগলেন, ইহুদিদের মতো করতে লাগলেন, নাস্তিকদের মতো করতে লাগলেন, জাহান্নামীদের মতো আমল করতে 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 আপনার অবস্থা এমন দাঁড়িয়ে গেছে, আল্লাহ না করুক কোন দিন আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে। অনেক জ্ঞানী মানুষ আছেন এখানে, অনেক সিনিয়র আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আছো, দিনকে বোঝার চেষ্টা করো। এইটুকু বোঝাতে চাইছি, আমলি জীবনটা এক দুদিন দেরি হয় হোক তবু ধরে রাখছি, হলো দেরি, কিন্তু দিনের গুরুত্ব বোঝো। দিন যে আমাদের উপরে যে আমানত দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমানতের খিয়ানত করছো না করছো না, এটা গভীরভাবে ভাবো। জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, হিসাব নিকাশ ফয়সালা হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই জান্নাতীদেরকে জাহান্নামাটা দেখাবেন, আবার জাহান্নামীদেরকে জান্নাতটা দেখাবেন। কি হিকমত দেখেছেন? ও জান্নাতি, তোমরা জাহান্নামাটা একবার দেখো, যদি তোমরা আমার কথা মতো না চলতে, আমার হুকুমের উপরে আমল যদি না করতে, তাহলে তোমাদের ঠিকানাটাই কঠিন জাহান্নামার ভিতরে হতো। ও জাহান্নামী, একবার আমার দয়া জান্নাতটার ভিতরটা দেখো। যদি তোমরা পৃথিবী জমিনে আমার কথা মতো চলতে, আমলি জীবন তৈরি করতে, তাহলে তোমাদের ঠিকানাটাই রহমতের জান্নাতের ভিতরে হতো। জান্নাতীরা আল্লাহ শুকরিয়া আদায় করবেন, জাহান্নামীরা বলবে আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমরা জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না।
আল্লাহ বলবেন আর কোনো কান্না কাজে আসবে না, কোনো অনুরোধ কাজে আসবে না, কোনো সুপারিশই কাজে আসবে না, কারো সুপারিশ এখানে আর চলবে না। ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা জাহান্নামের ভিতরে থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। ও জান্নাতি, তোমরা জান্নাতের ভিতরে থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আমরাই তো জান্নাতে যাব ভাই, আমি তো আগেও বলেছি আমাদের জন্যই তো জান্নাত। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। ভয় খাচ্ছেন নাকি? সন্দেহ আছে নাকি? আরে আমাদের জন্যই জান্নাত, এটা আমার আল্লাহর ওয়াদা। তো পৃথিবীর কোন জাত জান্নাতে যাবে বলুন তো, বলুন না। একজন যদি জান্নাতে যায়, সেই ব্যক্তিটা কোন ব্যক্তি? তাহলে ঈমানদার জান্নাতে যাবে, ঈমান নিয়ে বললে জান্নাতে যাবে, কিন্তু আমল না থাকলে জাহান্নাম আর জেল খেটে তারপরই জান্নাতে যাবে। আর যদি আমল নিয়ে মরে ঈমানদার, সরাসরি জান্নাতে যাবে। জান্নাতীরা নিজেদের ভিতরে আলোচনা করবে, জাহান্নামীদের দেখবে, নিজেদের ভিতরে আলোচনা করবে। ফি জান্নাতিল ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। পরে গুনাহগার, বদকাসিয়াকার, পাপী অধম বান্দা বান্দীদের ব্যাপারে আলোচনা করবে, আলোচনা করবে। ওই জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, জাহান্নামীদের জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, কি কারণে তোমরা আজকে জাহান্নামায় চলে গেলে? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদের আজকে জাহান্নামায় নিয়ে গেল? তোমরা তো দুনিয়ার জমিনে আমাদের মতনই তোমরা তো বসবাস করছিলে, জীবন যাপন করছিলে, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, বাপ মা, কার কার বা চাষবাস সব কিছু নেই তো তোমরা দুনিয়ার জমিনে ছিলে। কি হলো আজ তোমরা কেন জাহান্নামের ভিতরে? জাহান্নামীরা জবাব দেবেন, দেবে তো নাকি? আল্লাহ পাকের ক্ষমতা দেবেন। বল, উত্তর দে, আমার জান্নাতি বান্দাদের উত্তরটা দে। ওরা তখন জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি হইনি, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, নামাজিদের সঙ্গ দিইনি, নামাজিদের কোনো কথা শুনিনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজিদের সঙ্গ দেয়নি, নামাজ পড়েনি, তাহলে কাদের সঙ্গ দিল? ইহুদি, কাফের, মুশরিক, বেঈমানদের। কেন? ওরা বেনামাজি, এরাও বেনামাজি, নামাজ পড়েনি। শুনছেন? সর্বপ্রথম ইবাদত আমাদের নামাজ, সালাত। ইমানদার আপনার পরিচয়টা কি? আল্লাহ একদিন এক সাহাবীকে উটের উপরে বসিয়েছেন, নবী সামনে, সাহাবী পিছনে। হযরত আবু যার গফফারি, আল্লাহর নবী যাচ্ছেন, যেতে যেতে বলছেন, ইয়া আবা যার। পিছন থেকে জবাব দিচ্ছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হুজুর আমি আপনার পিছনে আছি। আবার একটু যায়, আবার বলে ইয়া সাদ, ইয়া আবা যার, বলে হুজুর আমি আছি। আবার একটু যান, বলে ইয়া আবা যার, হুজুর আমি আপনার পিছনে আছি। আল্লাহ নবী এবার বললেন, ও আবু যার, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হকটা কি? বান্দার উপরে আল্লাহর হক। নিজাম, চাটা নিয়ে এসো। বান্দার উপরে আল্লাহর হক। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, ও আবা যার, ভালো করে মনে রেখো, আল্লাহর হক হলো বান্দার উপরে যে বান্দা তার জমিনে আল্লাহকে মহাব্বতের সঙ্গে একটা সেজদা দেবে। এটা আল্লাহর হক, আল্লাহর আশা আমাদের উপরে যে বান্দা আমাকে একটা সেজদা দেবে। আবার নবী বললেন, আবা যার,
বলে হুজুর আমি আছি। আবার বলে আবু যার, বলে হুজুর আমি আছি। এবার তুমি বলো তো বান্দার হক আল্লাহর উপরে কি? বান্দা কি আশা করে আল্লাহর উপরে? আল্লাহ তার বান্দাকে কি হক আদায় দেবেন? বলে আল্লাহ রসুল ভালো জানেন। হুজুর বললেন শোনো, বান্দার পাওনা আল্লাহর কাছে যে আল্লাহ তার বান্দাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। এই দুটো পাওনা করি। আল্লাহর পাওনা আমরা আল্লাহকে সেজদা দেবো, আর আমাদের পাওনা আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। হ্যাঁ, এরপর জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহর আর একটা ওয়াদা আছে, বান্দা আমি তোদের সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের সঙ্গে দেখা করবেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকে তাই বলে দিয়েছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাস, আমার দিদার পেতে চাস, আমার লেখা হাসিল করতে চাস, তাহলে পৃথিবী জমিনে দুটো কাজ করে কবরে চলে আয়। একটা হলো ভালো আমল করে কবরে আয়। আমল করতে বলছে ভাই, আমলটা কি জিনিস? কাজ তো। আমল মানে কি? এই আমল মানে কাজ, আমল মানে কাজ, ভালো কাজটা করে। ঈমান তো ইনশাআল্লাহ আছে, ঈমান তো এনে ফেলিছে, আর তো কোনো ঈমানের কোনো কাজ নেই। এবার আমলটা করে, ভালো কাজটা করো। হ্যাঁ, একটা হলো তোরা বান্দা ভালো আমল করবি, ভালো কাজ করে কবরে আয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খায়রাত, তাসবিহ, তাহলিল গুলো করে আর হারাম গুলোকে ছেড়ে দিয়ে এই ভালো আমল করে কবরে চলে আয়। আর 2 নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি ছাড়া কাউকে সিজদা করবি না, শিরক করবি না, আমি ছাড়া কারো কাছে মাথা নত করবি না। যা বান্দারে, এই শিরক না করে কবরে চলে আয়। আমি কথা দিলাম তোদের দয়ার জান্নাত আমি নসিব করে দেব, এবং ওই জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোদের দিদার নসিব হয়ে যাবে। কি ভিড়! আমরা বলুন তোমাদের তকদির কত বড়। আমরাই তো জান্নাতে যাব, পৃথিবীর কোনো জাত যাবে? ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, মুশরিক, কাফের এরা যাবে? এই কথা বলে না কেন? ওদের জান্নাত আছে নাকি? ওদের তো জাহান্নাম। আমাদের জন্য জান্নাত। দুটো হিসাব নিকাশ। আল্লাহ আমাদের কি সরাসরি জান্নাতে দেবেন, নাকি কিছুদিন শাস্তি দিয়ে দেবেন? এই ভাবনাটা দুটো, এই দুটো ভাবনা নিয়ে আমাদের দুনিয়ায় বেঁচে থাকতে হবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। कितनी है प्यारी रोजा को देखो। আল্লাহ নবীর গম্বদে খিদরা ধারে দাঁড়িয়েছে রাসূলুল্লাহর আশিক। বাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়েছেন, সবুজ জালি আর সবুজ মিনার দেখে আশিক নাত পড়ছেন রাসূলের শানে। कितनी है प्यारी रोजा को देखो, हो रुगलमा उन पर कुर्बान देखो। जन्नत से ठंडी हवा आ रही है, अल्लाह अकबर मेरे नबी के शान है आली। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवाली। अल्लाहुम्मा
सल्ले अला, मोहब्बत से जोर लगा। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह माशाअल्लाह।